নুরুল হাসান আজ বিপিএলে তিনি যা করলেন এক কথাই অবিশ্বাস্য অসাধারণ। সুহানের 32 রানের হার নামানো ইনিংসে টানা 6 ম্যাচে জয় পেল রংপুর। শেষ ওভারে রাইডার্সের জয়ের জন্য দরকার 26 রান, হাতে রয়েছে 3 উইকেট। ক্রিজে নুরুল হাসানের সঙ্গী রাব্বি। আশা বলতে যেটা ছিল সেটা ক্যাপ্টেনকে ঘিরেই। কাইল মায়ার্সের প্রথম বলে ছক্কা হাঁকানোর পর আত্মবিশ্বাস বেড়ে যায় কয়েক গুণ। দ্বিতীয় এবং তৃতীয় বলে 2টি 4 হাঁকিয়ে ম্যাচটা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে থাকে সুহান। 4 নম্বর বলে ছক্কা হাঁকানোর পর রংপুরের প্রয়োজন 2 বলে 6 রান। গ্যালারিতে তখন রংপুরের সমর্থকদের উল্লাস। মাঠে উলটপালট দৌড়ে ফিল্ড সেট আপ করে বলারকে সাহস দেন রিয়াদ মুশফিক, শাহিন আফ্রিদিরা, কিন্তু তাতেও ম্যাচ বাঁচাতে পারেননি বরিশালের ক্যাপ্টেন। পঞ্চম বলে বাউন্ডারির পর শেষ বলে হজম করেন বিশাল ছক্কা। টানা 6ষ্ঠ জয় রংপুর রাইডার্সের। এর আগে হারতে থাকা ম্যাচে রংপুরকে সঠিক পথে রাখেন পাকিস্তানের ইফতেখার আহমেদ, কুজদিল শাহ। দুইজনে করেন সমান 48 রান করে। কিন্তু তাদের বিদায়ে আবারও চাপে পড়ে নুরুল হাসান সোহানের দল। প্রথম ইনিংসের শুরুটা ছিল বরিশালের 2 ওপেনার নাজমুল শান্ত, তামিম ইকবালের। ওপেনিং জুটিতে করে 81 রান। 34 বলে 40 রান করেন বরিশালের ক্যাপ্টেন। 30 বলে 41 রান করে আউট হন উইকেট কিপার শান্ত। এই 2 ব্যাটারের বিদায়ে ছোট্ট একটা ধাক্কায় বরিশাল। কিন্তু ম্যাচের হাল ধরেন তাওহিদ হৃদয়, কাইল মায়ার্স। দলকে বড় সংগ্রহ এনে দিতে শেষ পর্যন্ত ব্যাট করে যান এই ক্যারিবীয় ক্রিকেটার। হৃদয় 18 বলে 23 রান করে ফেরত গেলে মাঠে নামে ফাহিম আশরাফ, করেন 6 বলে 20 রান। কাইল মায়ার্সের 29 বলে 61 রানের অপরাজিত ইনিংসে শেষ পর্যন্ত বরিশালকে 197 রানের পুঁজি এনে দিয়েছিলেন এই ক্যারিবীয় ব্যাটার। যদিও শেষ পর্যন্ত বরিশালকে হারিয়েছেনও তিনি। আর তাকে একটা জীবন উপহার দিয়ে বিলেন হয়ে যাওয়া সুহান শেষ বেলায় হিরো।